রমজানের দ্বিতীয়তম দিনে আমাদের জন্য যে রহমত তিনি নাজিল করেছেন তার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এরপরে আমি জাতির কাছে, রাষ্ট্রের সবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। আসলে মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। আমরা জাতি গড়ার কারিগর। আমরা আপনাদের সবার কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধিদপ্তরের যারা ছিলেন। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যারা ছিলেন। আমি পুরো মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। আর সর্বোপরি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার এই মিডিয়া ভাইদেরকে, যাদের কারণে আমরা আমাদের মনের আবেগগুলো, আমরা যেভাবে আমাদের মনের আক্ষেপগুলো আছে আপনাদের মাধ্যমে আমরা পুরো জাতির কাছে প্রকাশ করতে পেরেছি। সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে ৬৫৩১ জনের যোগদানের কোনো বাধা নাই, এরকম একটি রায় আমরা পেয়েছি, যে রায়ে আমরা সন্তুষ্ট এবং আমরা বিচার বিভাগকে এবং পুরো বিচার বিভাগের যারা কলাকুশলী ছিল তাদের প্রতি কৃতজ্ঞ। এই বিজয় আসলে ৬৫৩১ জন শুধু শিক্ষকই না, ৬৫৩১ জনের যে পরিবার সবারই বিজয়, সুতরাং পুরো রাষ্ট্রের বিজয়। আর একটা বিষয় বলবো যে দেখেন, এই যে আমাদের ২ থেকে ৩ মাস আমাদের সাথে যেটা হয়েছে, এরকম হ্যারাসমেন্ট যেন কোনোভাবে কারোর সাথে না হয়, কারণ আলটিমেটলি এই 2 মাসে পিছিয়ে পড়াতে পুরো জাতিরই একটি ক্ষতির দিকে যাচ্ছে। কেননা এই 2 মাস আগে যদি আমরা যোগদান করতে পারতাম, আপনারা জানেন এই মুহূর্তে দেশে শিক্ষক সংকট, প্রাথমিক শিক্ষকের একটা বড় শিক্ষক সংকট। তো আমরা চাই যে এরকম যেন কারোর সাথে আর পুনরাবৃত্তি না হয়। আপনারা জানেন যে আজকে আমাদের ৬৫৩১ জনের আমরা চাকরিটি পুনরায় ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং এটার জন্য আমরা আমাদের প্রধান বিচারপতিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের বিশ্বাস ছিল যে হাইকোর্টে যে রায় দিয়েছিল, কিন্তু আপিলের ডিভিশনের প্রধান বিচারপতি আমাদের সাথে ন্যায় বিচার অবশ্যই তিনি করবেন, এবং সেটাই আজকে হয়েছে। সর্বপ্রথম আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলাকে ধন্যবাদ শুকরিয়া জ্ঞাপন করি। আমরা আজকে আদালতের রায়ে সবাই অনেক আবেগ আপ্লুত হয়েছি এবং অনেক আনন্দিত যে আমরা ন্যায় বিচার পেয়েছি। তো আশা করি ভবিষ্যতেও এরকম সবার প্রতি ন্যায় বিচার হবে, এটাই আমরা আশা রাখবো। আমরা যে আজকে ন্যায্য বিচার ফিরে পেয়েছি এর জন্য আমাদের আদালতের প্রতি আসলেও কৃতজ্ঞতা শেষ না। আর আদালতের প্রতি যে আমরা রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম, বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছিলেন আমরা আদালতের এই রায়ের ব্যাপারে বলেছিলাম যে এই রায়টা অনেক প্রহসনের হয়েছে, যার কারণে আমরা ৬৫৩১ জন পরিবার রাস্তায় নামতে বাধ্য হয়েছিলাম। তো সেক্ষেত্রে এটাই বলবো যে এখন বিচারপতিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আমাদের যে মন্ত্রণালয়ে যে বিধানচন্দ্র রায় মহোদয় উনি ছিলেন, তারপরে আমাদের সচিব স্যার, অধিদপ্তর সবাই আমাদেরকে সম্মিলিতভাবে, বিশেষ করে রাষ্ট্র আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। আর মিডিয়া ভাই যারা আছেন আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, বিশেষ করে নাগরিক সবসময় আমাদের নিউজগুলো কভারেজ করেছেন, আমাদের টেলিকাস্ট করেছেন, এর জন্য আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। দেখেন, সেক্ষেত্রে আমরা তো সবাই প্রত্যেকটা ধাপ পরীক্ষা, রিটেন বলেন ভাই বা মৌখিক পরীক্ষা, সমস্ত পরীক্ষার কার্যক্রম ফোরাম শেষ করে কিন্তু আমরা উত্তীর্ণ হয়েছিলাম। সেই অবস্থান থেকে যখন ৬৫৩১ জনকে বাতিল করা হয়, সেটা খুবই একটা অপ্রীতিকর ছিল। তো আমি বলতে চাই যে এরকম পুনরাবৃত্তি যেন কখনো না হয়।